সর্বপক্ষে অবস্থান নেবে বলে তোমাদের তো ঠাই দেওয়ার কোনো জায়গা পাওয়া যাবে না, তোমাদেরকে আশ্রয় দেওয়ার কেউ থাকবে না। কি বলেন ঠিক না? মুসলমানদের ধৈর্যের এটা হচ্ছে মৌলিক কারণ। ওরা এই জায়গাটাকে বারবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। আজকে যেভাবে উগ্রবাদ ছড়ানো হচ্ছে, আপনারা অনেকেই জানেন ভারতে যেভাবে মুসলমানদের সম্পত্তিগুলো রাষ্ট্রীয় আইন করে দখল করা হচ্ছে, ওয়াকফ বিলের নামে মসজিদ মাদ্রাসার জায়গাগুলোকে তারা রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করছে। যেই কাজ 200 বছর আগে ব্রিটিশরা করেছিল, সেই একই কাজ এখন ভারত সরকার করার চেষ্টা করছে বলে নাউজুবিল্লাহ। ব্রিটিশরা এদেশে এসে মুসলমানদের সমস্ত মসজিদ মাদ্রাসার জায়গাগুলো বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় সম্পদে পরিণত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই ব্রিটিশদেরকে বিতাড়িত করে এই ভূখণ্ডে আবার মুসলমানদের রাজত্ব, তাদের নেতৃত্বে প্রতিষ্ঠা করে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? সুতরাং আগামী ভবিষ্যৎ সেই রকম আরেকটা ভবিষ্যতের অপেক্ষায়। হয়তো আমাদের কিছু মুসলিম ভাইয়ের প্রাণ যাবে, শাহাদাতের রক্ত ঝরবে, জমিনে আমাদের ঈমানের পরীক্ষা হবে, এইটুকু মাত্র অপেক্ষা। কি বলেন ঠিক কিনা? এজন্য আমাদের পক্ষ থেকে দাওয়াত আমাদের ওই সকল নালায়েক ভাইদের প্রতি, যারা আল্লাহর বান্দা হিসেবে আমরা ভাই বলছি। কার বান্দা? ধর্মের দিক থেকে ভাই বলছি না, আল্লাহর বান্দা হিসেবে যাদেরকে আমরা ভাই বলে সম্বোধন করছি, এই জমিনে যাদেরকে আমরা সবচেয়ে শেয়ারিং করছি, ওই সকল অন্য ধর্মের ভাইদের প্রতি আমাদের মেসেজ, তোমাদের ধর্মগুরুরা তোমাদেরকে ভুল পথে ধাবিত করছে, তোমাদের নেতারা তোমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে, তোমাদের রাষ্ট্রপ্রধানরা তোমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই রাস্তা থেকে তোমরাই তোমাদেরকে বাঁচাতে পারো। তোমরাই তোমাদের রাষ্ট্র, তোমাদের নেতা, তোমাদের ধর্মগুরুর বিরুদ্ধে মুসলমানদের থেকে চেতনা নিয়ে প্রকৃত প্রতিবাদে নেমে পড়ো, না হলে চূড়ান্ত গতিতে তোমরাই লিপ্ত হবে। কি বলা ঠিক না? এই কথা যুগে যুগে আউলিয়া কেরাম, ওলামায়ে কেরাম, ভারতবর্ষে নয় শুধু গোটা পৃথিবীতে অন্য ধর্ম যারা বুঝতে পেরেছে তারা